আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা। প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। 1987 সাল থেকে প্রতি বছর 31শে মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর সহযোগী সংস্থাসমূহের উদ্যোগে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়ে আসছে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল প্রতি বছর মতো এবারও যথাযথ গুরুত্বের সাথে দিবসটি উদযাপন করে নানা উদ্যোগ গ্রহণ করেছে। তামাকের ক্ষতিকর দিক বিবেচনা করে তামাক নিয়ন্ত্রণকে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভিষ্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আয়োজন করেছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা। ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন নগরী সিলেট। ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য সমন্বয়ে গড়ে ওঠা এই অঞ্চলের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন দেশের নানা প্রান্ত থেকে আসা হাজারো ভ্রমণ পিপাসু। বর্ষার সৌন্দর্যে নতুন রূপ পাওয়া সাদা পাথর, রাতারগুল, জাফলক, বিছনাকান্দি, লালাখাল এবং সবুজে ঘেরা চা বাগানগুলো এখন পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নগর জীবনের ব্যস্ততার ক্লান্তি ভুলে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্র ও আবাসিক এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থানগুলো এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। প্রকৃতির অপরূপ লীলাভূমি ও চায়ের রাজধানী হিসেবে খ্যাত এ জেলায় অসংখ্য চা বাগানে, উঁচু নিচু টিলায় ঢেউ খেলানো সারি সারি চা গাছের মনোরম দৃশ্য ছাড়াও রয়েছে প্রায় 130টি মনোমুগ্ধকর আকর্ষণীয় দর্শনীয় স্থান। এইসব স্থান সারা বছরই দেশি বিদেশি পর্যটকদের আগমনের সরগরম থাকে। এখন শুনুন আমাদের মৌলভীবাজার প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থানগুলো এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। প্রকৃতির অপরূপ লীলাভূমি ও চায়ের রাজধানী হিসেবে খ্যাত এ জেলায় অসংখ্য চা বাগানের উঁচু নিচু টিলায় ঢেউ খেলানো সারি সারি চা গাছের মনোরম দৃশ্য ছাড়াও রয়েছে প্রায় 130টি মনোমুগ্ধকর আকর্ষণীয় দর্শনীয় স্থান। এইসব স্থান সারা বছরই দেশি বিদেশি পর্যটকদের আগমনে সরগরম থাকে, কিন্তু ঈদ সহ অন্যান্য লম্বা ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা পর্যটকদের বাঁধভাঙ্গা দল নামে। এবারের ঈদুল আজহার ছুটিতেও এর কোনো ব্যতিক্রম হয়নি। ঈদের পরের দিন থেকে আজ পর্যন্ত 1,72,000-এরও বেশি পর্যটক এসেছেন। জেলার ছোট বড় প্রায় 240টি হোটেল, রিসোর্ট ব্যবসায়ীরা নতুন করে আসা পর্যটকদের বরণ এবং বিদায় জানাতে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি 178টি চাইনিজ, তাই ও দেশীয় খাবারের ক্যাফে ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা নির্ঘুম রাত পোয়াচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানে লম্বা ছুটি থাকায় আরও 1 সপ্তাহ শিক্ষার্থীদের আগমনে মুখরিত থাকবে পুরো জেলা। সব মিলিয়ে এবারের ঈদে 3 লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটবে এমনটাই প্রত্যাশা পর্যটন খাত সংশ্লিষ্টদের। রমাপদ ভট্টাচার্য, শঙ্কর, বাংলাদেশ বেতার, মৌলভীবাজার। প্রতিবেদনটি শুনলেন। স্বাধীনতার ঘোষণা ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা, দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের কুলাউড়ায়। কুলাউড়া অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। এ সময় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক প্রয়াত এই মহান নেতা ক্ষমতায় আসার পর কৃষি নির্ভর খাতের উন্নয়ন ও খাদ্যের উৎপাদন বাড়াতে খাল খনন সহ দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে যুগান্তকারী কর্মপরিকল্পনা শুরু করেছিলেন। সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার দলীয় কার্যালয়ে দুস্থ ও অসহায় 150টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 37 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।